জ্বালানি সংকট আর বাড়তি খরচের এই সময়ে বিকল্প খুঁজছে বিশ্ব। এমন পরিস্থিতিতে নবায়নযোগ্য জ্বালানি হিসেবে উন্নত মানের সোলার প্যানেল, স্বল্প বিদ্যুৎ খরচে উন্নত মানের মোটর বাইক সহ নতুন সব প্রযুক্তি পণ্যের সমাহার নিয়ে রাজধানীতে শুরু হলো সেফকন 2026। সকাল 10:30টায় উদ্বোধনের পর নানা ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি সাধারণ দর্শক ঘুরে ঘুরে দেখেন পণ্যগুলো। নতুন কিছু রিসার্চ কাজ সম্পর্কে জানতে পারছি। ইনফ্যাক্ট এমন কিছু টেকনোলজি আছে যেগুলো এখন আমাদের জন্য এই জ্বালানি ক্রাইসিসের সময় হয়তো বা আমাদের জন্য কাজে লাগতে পারে, তো সেগুলো সম্পর্কে আমরা আইডিয়া নিতে পারছি। এটার পরিবর্তে কি ব্যবহার করা যেতে পারে ইত্যাদি সম্পর্কে আমরা কথাবার্তা বললাম। ভালো লাগলে এখনো ঘুরে দেখতেছি। প্রদর্শনীতে 16 দেশের প্রায় 400 প্রতিষ্ঠান অংশগ্রহণ করে তুলে ধরছে তাদের পণ্য, জানাচ্ছে আধুনিক প্রযুক্তি সম্পর্কে। ওয়ার্ল্ড ক্লাস যে টায়ার 1 সোলার প্যানেলটা থাকে সেই টায়ার 1 সোলার প্যানেল বানাচ্ছি। সো আমরা 50 ওয়াট থেকে 700 ওয়াট পর্যন্ত সোলার প্যানেল বানাতে পারছি বাংলাদেশে, এবং এইটা আমরা শুধু লোকাল মার্কেটে আমরা এক্সপোর্টও করছি। সবচেয়ে বেশি সাড়া পাচ্ছি হচ্ছে আমাদের এই যে পোর্টেবল পাওয়ার স্টেশনগুলো, যেটা এখন লোডশেডিংয়ের জন্য খুব ভালো বিকল্প। এই প্রোডাক্টটি হচ্ছে আমাদের একটি এগ্রো ড্রোন। এটা আমরা বর্তমানে রিসার্চ পারপাসে নিয়ে এসেছি। এটার মূল সুবিধাটা হচ্ছে অল্প সময়ে সবচেয়ে বেশি এরিয়া কভারেজ করতে পারে। প্রত্যেকটা বাইকে আপনার হচ্ছে মাইলেজ হিসাব করলে 100 কিলোমিটার চলতে পারবেন, 20 থেকে 25 টাকার বিদ্যুৎ খরচ হবে। আশা করি একটা ভালো বিজনেস, এবং এই প্ল্যাটফর্মটা থেকে হয়তো আমরা একটা ফ্রুটফুল আউটকাম পাবো ইনশাল্লাহ। পাশাপাশি অংশ নিচ্ছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও, তারাও তুলে ধরছে তাদের নিজস্ব প্রকল্প। আমাদের ডিফারেন্ট প্রজেক্টস দেওয়া হয় ক্লাসের ফাঁকে ফাঁকে, অ্যান্ড ক্লাসের লাস্টে আমাদের সেগুলোর সাবমিশন করা হয়। যেমন আমরা ক্যাপস্টন, থিসিস, ইভেন আমরা হচ্ছে ডিফারেন্ট প্রজেক্ট যেগুলো করে থাকি এগুলো সব শোকেস করা হচ্ছে এখানে। ফিউচারিস্টিক চিন্তাভাবনা থেকে করা হয়েছে যে আমরা ফিউচারে কিভাবে, যেহেতু আমাদের পলিউশন বাড়বে, জনসংখ্যা বাড়বে, ওই হিসাবে আমাদের একটা হাই রাইজ বিল্ডিং করা হয়েছে, যেখানে শপিং মলটা নিচ থেকে উপর পর্যন্ত একটা শপিং মল কিভাবে আমরা গোটা একটা এরিয়াকে আমরা একটা বিল্ডিং এর ভিতর বা একটা টাওয়ারের ভিতরে নিয়ে আসতে পারবো। আয়োজকরা জানান, এর মাধ্যমে দেশি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হচ্ছে। এখন একটা পাওয়ারের আমাদের একটা চ্যালেঞ্জ আছে। সো এখানে গ্রিন এনার্জির অনেক কোম্পানি আছে, সোলার কোম্পানি রয়েছে, প্রচুর সোলার কোম্পানিরা এখানে জয়েন করেছে, নতুন নতুন টেকনোলজি নিয়ে এসছে। তারপরে বিল্ডিং ম্যাটেরিয়াল, নতুন নতুন ইনসুলেশন, স্যান্ডউইচ প্যানেল, লট অফ ইনোভেটিভ আইটেমস এখানে আছে। সো এখান থেকে আসলে নলেজের একটা বড় প্ল্যাটফর্ম। প্লাস B2B ম্যাচ মেকিং হচ্ছে, এসে বিদেশি কোম্পানির সাথে বাংলাদেশি কোম্পানিরা বসছে, বাংলাদেশি এন্টারপ্রাইজের সাথেও তাদের চ্যানেল ডিস্ট্রিবিউটর যারা আছে, ডিলার ডিস্ট্রিবিউটর, তাদের একটা নেটওয়ার্কিং হচ্ছে। সো ইটস আ কমপ্লিট B2B ম্যাচ মেকিং প্ল্যাটফর্ম। 3 দিনব্যাপী এ আয়োজন চলবে আগামী 18 এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত উন্মুক্ত থাকবে সবার জন্য। ফাহিয়ান হামিম, মাছরাঙা নিউজ শো।